সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। 3 দফা দাবিতে সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছে। রাতে এখনও ঘেরাও কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি, জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তারা বৈঠকে অংশ নেবে নির্বাচন কমিশনের সঙ্গে। এর পাশাপাশি সন্ধ্যার পরপর আপনাদেরকে যদি বলি, সন্ধ্যার পরপর নির্বাচন কমিশন ভবনের আশেপাশে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি এবং র্যাবের সদস্য তারাও কিন্তু নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 3 দফা দাবির ভিত্তিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কমিশনের সাথে ছাত্রদলের কি সম্পর্ক? ছাত্রদল কি নির্বাচন কমিশন ঘোষিত কোনো শিডিউলের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে? তারা কি নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের নিবন্ধন গ্রহণ করে? নির্বাচন কমিশন ইচ্ছে করলে কি ছাত্রদলের নিবন্ধন বাতিল করে দিতে পারে? নির্বাচন কমিশন চাইলে কি ছাত্রদের যে ছাত্র সংসদ নির্বাচন সেই শিডিউল ডিক্লেয়ার করতে পারে কিংবা সেই শিডিউল বাতিল করে দিতে পারে? যদি না পারে, তাহলে কিসের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসি ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছে? তাদের সাথে তাদের কি সম্পর্ক? আমরা তো জানি নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত হচ্ছে তাদের যে মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের। নির্বাচন কমিশনে যদি কোনো দাবি দেওয়া পেশ করতে হয় তাহলে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। সেখানে যদি সংগঠনের কোনো হিসাব নিকাশ দাখিল করতে হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। সেখানে যদি নির্বাচন সংক্রান্ত কোনো কাজে অংশগ্রহণ করতে হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কি কাজ রয়েছে? কেন তারা এমনটি করছেন? নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে তারা এই ধরনের কাজে অংশগ্রহণ করছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য যে ধরনের কাজ করা দরকার তার জন্য নিজেদের সক্ষম মনে করছেন না? তারা কি তাদের এমন কোনো দুর্বলতা দেখছেন যার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে সেই দুর্বলতা পূরণ করতে চাচ্ছেন? বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বিএনপির তো এটুকু জানা উচিত, এই জাতীয়তাবাদী ছাত্রদলের পর সাধারণ মানুষ তো বটেই, সাধারণ শিক্ষার্থীরা কতটা ক্ষুব্ধ, কতটা বিরক্ত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে করুণ পরাজয়, তার পেছনে কি কারণ রয়েছে সেটি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ বুঝতে পারছেন না? আমরা দেখেছি এই ছাত্রদল প্রথমত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইভটিজিং সংক্রান্ত একটি হত্যাকাণ্ডকে তারা রাজনৈতিক রং দিতে গিয়ে মানুষের বিরাগ ভাজন হয়েছিলেন, ছাত্রদের কাছে হাস্যকর হয়ে উঠেছিলেন। সেই বিষয়টি নিয়ে তারা যেভাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন সেটি কিন্তু হালে পানি পায়নি, কিন্তু তার মধ্য দিয়ে তাদের একটি নতুন চরিত্র উন্মোচিত হয়েছে। যে কোনো জায়গায় তারা রাজনীতি চর্চা করার একটি প্রবণতা মানুষকে দেখিয়েছে। যে ছাত্রদল ছাত্রলীগের দাপটে ক্যাম্পাসে ঢুকতে পারেনি, যারা তখন বিড়ালের মতো চুপি চুপি পালিয়ে বেরিয়েছে, তারা হঠাৎ করে ছাত্রলীগের অনুপস্থিতিতে যেন বাঘ হয়ে উঠেছে এবং এই বাঘ হয়ে ওঠার পর তারা তাদের রাজনৈতিক কার্যক্রম সেদিকে দৃষ্টি না দিয়ে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছে এবং সেটি করতে গিয়ে তারা এমন কিছু করেছে যে কাজগুলো একটি ছাত্র সংগঠনের করার কথা নয়। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, যিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এই ছাত্রদল সেই বিষয়টিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেটি একই সাথে ছিল অযৌক্তিক এবং হাস্যকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে এলাকাগুলো বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে থাকে না, সেই রকম জায়গায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর এক ধরনের অযৌক্তিক চাপ প্রয়োগ করেছিল, যদিও সেটি শেষ পর্যন্ত হালে পানি পায়নি। এরকমভাবে একের পর এক তারা নানান ধরনের ঘটনার জন্ম দিয়ে ছাত্রদের বিরাগ ভাজন হয়ে উঠেছে এবং অনেকে বিরক্তিরও কারণ হয়ে উঠেছে। আমরা দেখেছি ডাকসু নির্বাচনের আগে তারা এমন কিছু স্লোগান দিয়েছে, এমন কিছু আচরণ করেছে যা থেকে তাদের এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে এবং তারা নির্বাচিত হলো যে কতটা বেপরোয়া হয়ে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বিপত্তির কারণ হয়ে উঠবে সেটি কিন্তু তারা তাদের আচরণ দিয়ে তখন স্পষ্ট করে তুলেছিল। এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সব জায়গায় তাদের একই চরিত্র উন্মোচিত হয়েছে। তারা ছাত্রছাত্রী বান্ধব হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে পারেনি। তারা সকল ছাত্রছাত্রীর কাছে নব্য আতঙ্ক হয়ে উঠেছে, যার কারণে তাদের কাছ থেকে আত্মরক্ষার জন্যই শিবিরকে ছাত্রছাত্রীরা বেছে নিয়েছে। ছাত্রছাত্রীরা যে বাংলাদেশ ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করেছে তার কারণ কি তারা ইসলামী ভাবধারায় নতুনভাবে উজ্জীবিত হয়েছে? মোটেই না। তারা বরং দেখেছে ছাত্রদলের মধ্যে যে চরিত্রের স্ফুরণ ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে ছাত্রলীগের চরিত্রেরই একটি পূর্ণরূপ, এবং এ কারণেই তারা যাতে আবার নতুনভাবে অত্যাচারিত না হয়, তাদেরকে যাতে গ্যাস্ট্রোরুমের সেই পুরনো সংস্কৃতিতে ফিরে যেতে না হয়, তাদেরকে যাতে লেখাপড়া ছেড়ে দলীয় চাপে মিছিলে অংশগ্রহণ করতে না হয়, এই ধরনের নানান ঘটনার কারণে কিন্তু তারা ছাত্রদলের পরিবর্তে ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। তারা ধরে নিয়েছে হয়তো ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে এবং সেই সরকারের ক্ষমতার দাপটে ছাত্রদল ক্যাম্পাসে ক্যাম্পাসে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে করে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কার্যক্রম চালাতে গিয়ে সমস্যায় পড়বে। সেই অভিজ্ঞতার পরও বিএনপি যদি তাদের দুর্বলতা ঢাকার জন্য এভাবে ছাত্রদলকে ব্যবহার করে তাহলে সেটি তো তাদের জন্য বুমেরাং হবে। এটুকু বোঝার মতো মেধা বা যোগ্যতা কি বিএনপির নেতৃত্বে নেই? আমরা ভাবতে খুব অবাক হচ্ছি বিএনপি বারবার কেন এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নে মাঠে নামছে। ছাত্রদলের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে কি কি দাবির কথা তারা উত্থাপন করেছেন, প্রিয় দর্শক আসুন প্রথমেই তাদের প্রথম দাবিটির কথা আমরা একটু জেনে আসি। আপনারা সকলে অবগত হয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে অ্যাড্রেস করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে সকাল 11টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সেটি আমরা সকালে আপনাদেরকে অ্যাড্রেস করেছি। তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা বলেছি যে এবারে প্রথমবারের মতো যে পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটের আয়োজন করলো সেটি অত্যন্ত একদম পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে এবং বিশেষ করে জামাতে ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে 2018 সালের কথা, যে 2018 সালে নিশিরাতের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন যেদিন ছিল ঠিক তার আগের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাসায় এরকম ব্যালট পাওয়া গিয়েছে। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে সে বিষয়ে অ্যাড্রেস করেছি। তারা নিজেরাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে এক ধরনের পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই বিষয়টা ওনারা ইতিমধ্যে কাজ করছে, অনতিবিলম্বে এটি তারা সমাধান করবে বলে তারা বলেছে। প্রিয় দর্শক আপনারা দেখলেন পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে সমস্যা হয়েছে এটি নিয়ে তারা কথা বলছেন। এই সমস্যা নিয়ে তারা ইসি ঘেরাও করেছেন। প্রিয় দর্শক আপনারে বলুন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম থেকে থাকে বা ইসির কোনো দুর্বলতা থেকে থাকে সেটিকে দেখাশোনার দায়িত্ব ছাত্র দলের না বিএনপির? সেটি নিয়ে কথা বলার কাজ কি বিএনপির না ছাত্র দলের? সেটি নিয়ে কোনো উদ্বেগ জানানো কিংবা দাবি জানানোর দায়িত্বটা কি বিএনপির না ছাত্র দলের? আমরা তো দেখেছি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ এ ব্যাপারে কথা বলেছেন, তিনি ইসির কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং সেই অনুযায়ী ইসি ব্যাখ্যাও দিয়েছে। তারা একই সাথে বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের
পরিসংখ্যানের কথা জানিয়েছেন, কোন প্রক্রিয়ায় সেখানে ব্যালট পেপার পাঠানো হয়েছে সেটি জানিয়েছেন, এবং সেখানে বিএনপি যে ধরনের দাবি করেছিলেন যে একই বাড়িতে একই জায়গায় একই সাথে 200-300 করে ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, এবং সেই কারণটি কিন্তু ইসি থেকে যথাযথভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এই বক্তব্য শুনে আমরা যতটা বিভ্রান্ত হয়েছিলাম, নির্বাচন কমিশনের উপর আমাদের যে অনাস্থা তৈরি হয়েছিল, তাদের ব্যাখ্যা থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরেছি প্রবাসী শ্রমিকরা যারা নির্দিষ্ট কোনো স্বতন্ত্র ঠিকানা ব্যবহার করেন না, তারা একই ঠিকানায় অনেকেই তাদের ব্যালট পেপার গ্রহণ করেছেন। সেই কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, এবং নির্বাচন কমিশন থেকে সুস্পষ্টভাবে তথ্য দিয়ে বলা হয়েছে একমাত্র ওমান ছাড়া যতগুলো অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে তার সবকিছুই ফেক এবং বানানো, এবং তার কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিরও একটা ব্যাপার রয়েছে। এছাড়া এই সংক্রান্ত আর বাকি যে বিষয়গুলো ছিল নির্বাচন কমিশন থেকে কিন্তু স্পষ্ট করা হয়েছে, এবং সেটি তো আমরা দেখেছি আপাতত এক ধরনের সমস্যার সমাধানই হয়ে গেছে। সেখানে যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম বা কারচুপি করেছেন, বা সেখানকার কোনো ব্যালট পেপার যে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক কারণে কোনো রাজনৈতিক দলের কার্যালয় অথবা বাড়িতে পাওয়া গেছে, বিষয়টি কিন্তু সেই রকম নয়। অথচ সেই বিষয়টি নিয়ে আবার ছাত্রদল মাঠে নেমেছে। বিএনপি কেন এই ধরনের বোকামি করছে, এই বিষয়ে নির্বাচন কমিশন যখন ব্যাখ্যা দিয়েছে তখন কিন্তু সাধারণ মানুষ বুঝে গিয়েছে যে এখানে পুয়ার ম্যানেজমেন্ট থাকতে পারে, নির্বাচন কমিশনের দুর্বলতা থাকতে পারে, কিন্তু তাদের কোনো দুরভিসন্ধি নেই, তাদের নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করা বা কারচুপি করার মতো কোনো মানসিকতা নেই। তারপরে যখন বিএনপি এই বিষয়টি নিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়েছে, সাধারণ মানুষ কি এটিকে ভালোভাবে গ্রহণ করবে? এটি তো শেষ বিচারে বিএনপির বিপক্ষে যাবে। তাহলে বিএনপির নেতৃবৃন্দ কেন এই বিষয়টি বুঝতে পারেননি? তারা কি মনে করেছেন এই ছাত্র দলের পেশি শক্তি ব্যবহার করে তারা একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবেন? সম্ভবত সেটি সম্ভব হবে না। প্রিয় দর্শক, আসুন এই ছাত্র দলের নেতাকর্মীরা দ্বিতীয় যে কারণটি নিয়ে ইসি ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছেন সেই বিষয়টি আমরা তাদের কাছ থেকে একটু শুনে আসি। আর দ্বিতীয় যে দফাটি সেটি হচ্ছে, আপনারা জানেন যে 5 তারিখের পর থেকে বিভিন্ন বিষয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলাম এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারা বিভিন্ন ইস্যুতে তারা মব তৈরি করে। আমরা দেখলাম নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে পরবর্তীতে তারা মব তৈরি করে সে সিদ্ধান্তকে পরিবর্তন করে দিচ্ছে। সেজন্য আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলেছি যে নির্বাচন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান, সাংবিধানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের পক্ষ থেকে। সুতরাং নির্বাচন কমিশন যেন সেই বিশেষ রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপি যদি মহব তৈরি করে, তারা তাদের সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত তাদের সাংবিধানিকভাবে সব থেকে ভালো সিদ্ধান্ত, সেটি যেন তারা বজায় রাখে, সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে বলেছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ছাত্র দলের নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন যখন কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে তখন জামাতে ইসলামী অথবা ছাত্র শিবির মত সৃষ্টি করে তাদের সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এক ধরনের ক্ষেত্র প্রস্তুত করে, এবং সেই কারণে তারা তাদের সেই পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রিয় দর্শক, এই অভিযোগটি কিন্তু একেবারেই ভিত্তিহীন। নির্বাচন কমিশন যদি না বুঝে অথবা কারো প্রভাবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সহায়ক নয় বরং প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেই ক্ষেত্রে যখন কোনো প্রতিবাদ হয় তখন কিন্তু তার প্রেক্ষিতে তারা যদি মনে করে সেই বিধিবিধানের পরিবর্তন করা প্রয়োজন তখনই কেবল তারা সেটি করে, সব ক্ষেত্রে কিন্তু তারা সেটি করে না। এখন নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, কোন বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবে এটি তাদের এখতিয়ার। কারো যদি কোনো দাবি থাকে, কারো যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটি তারা প্রকাশ করতে পারে। এই জন্য নির্বাচন কমিশন ঘেরাও করে এইভাবে একটি পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে যদি তাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করার দাবি জানানো হয় তাহলে সেটি কি যৌক্তিক? আর যদি এরকম দাবি জানাতেই হয় তাহলে সেটি তো জানাবে নির্বাচন কমিশনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত সেই রাজনৈতিক দলগুলো। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল আসবে কেন? কোন যুক্তিতে, কোন সম্পর্কের ভিত্তিতে তাদেরকে এখানে আসার কোনো কারণ রয়েছে?
এটির মাধ্যমে বিএনপি কি তাদের পেশি শক্তি দেখাতে চায় এবং এই পেশি শক্তি দেখিয়ে কি তারা মানুষের মধ্যে এমন কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারবে? দেশে কি এখনো সেই পরিবেশ রয়েছে যে একটি রাজনৈতিক দল ইচ্ছে করলেই জনমনে আতঙ্ক তৈরি করতে পারবে? বিএনপি হয়তো আওয়ামী লীগ আমলের সেই অভিজ্ঞতার আলোকেই এই ধরনের ক্ষমতার চর্চা করার চেষ্টা করছেন, কিন্তু তাদের বুঝতে হবে 2024 সালের আগের বাংলাদেশ আর 2024 সালের আগস্টের পরবর্তী বাংলাদেশ কিন্তু এক নয়। কারণ এদেশের মানুষের ভয় ভেঙে গিয়েছিল বলেই কিন্তু 2024 সালের আগস্টের আন্দোলন সফলতা লাভ করেছিল। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদি ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় তাহলে হয়তো একসময় তাদেরকেও আওয়ামী লীগের মতো পালাতে হতে পারে। প্রিয় দর্শক, এরপর ছাত্রদলের পক্ষ থেকে কোন দাবিটি নিয়ে এই ইসি ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আসুন তাদের কাছ থেকে তা একটু জেনে আসি। আর আরেকটি বিষয় যেটি আমাদের সভাপতি বলবেন সেটি হচ্ছে, আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মাসের 5 জানুয়ারি একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে যে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার বিষয়। কিন্তু অত্যন্ত উদ্বেগজনক যে তথ্যটি, যেটি গণমাধ্যমে আসেনি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সেই চিঠিটি নিজেই লুকিয়ে রেখে তার সহকর্মীকে সেটি প্রকাশ করেননি। অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাকি যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, প্রভিসি সহ, তাদের কাছে সেই চিঠিটি তিনি প্রকাশ করেননি। সেটি আমরা নির্বাচন কমিশনকে বলেছি এবং নির্বাচন কমিশন 12 জানুয়ারি যে চিঠিটি দিয়েছেন, অর্থাৎ সকল নির্বাচন স্থগিত, এবং 15 তারিখে আবার ওনাদের সিদ্ধান্ত রিভিউ করে যে সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয়ে আমরা আমাদের কনসার্ন বিষয়গুলো নির্বাচন কমিশনকে বলেছি। নির্বাচন কমিশন বলছেন আজকের পরে একটু পরে তাদের সাথে মিটিং রয়েছে, বাকি নির্বাচন কমিশনার সহ সকল বিষয়ে ওনারা আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনা করে ওনারা সিদ্ধান্ত দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের একটি কপি দেওয়া হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, আরেকটি কপি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তো এই ক্ষেত্রে যদি তাদের আপত্তি থাকে সেটা আমরা মনে করি যৌক্তিক, যেহেতু এটি একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক ঘটনা। তো এই প্রজ্ঞাপন জারি করেছে কে? নির্বাচন কমিশন? তা তো নয়, করেছে কে? শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এ ধরনের প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে তারা তো শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবে বা তাদের কাছে দাবি জানাবে, তারা এই জন্য নির্বাচন কমিশনে যাবে কেন? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা কখন নির্বাচন করবে বা করবে না, কখন শিডিউল ঘোষণা করবে বা করবে না, এটি একান্তভাবে তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়তো একটি অনুরোধ করা হয়েছে, এই অনুরোধ তারা রাখলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আর ছাত্রদলের পক্ষ থেকে এখানে যে অভিযোগটি করা হয়েছে যে সেখানকার ভিসি এই পত্রটি অন্য কাউকে দেখাননি। একজন ভিসি তার প্রশাসন কিভাবে চালাবেন সেটি একান্তভাবেই তার সিদ্ধান্তের বিষয়। সেখানে যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে সেটি সিন্ডিকেটের সভায় উত্থাপিত হবে, সেখানে তার প্রতিকার হবে। এখানে ছাত্রদলের কথা বলার কি আছে? তাদের যদি কোনো ক্ষেত্রে সমস্যা থেকে থাকে, তারা যদি মনে করে যে নির্বাচন নিয়ে এমন কিছু হচ্ছে যেটি তাদের দলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাহলে এই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে তারা আবেদন জানাবেন এবং এটি স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছেই তাদের আপত্তি উত্থাপন করার কথা কিংবা তাদের সমস্যা জানানোর কথা। সেটি না জেনে তারা নির্বাচন কমিশন কেন ঘেরাও করবেন? কোন যুক্তিতে করবেন? এই যে তারা এক ধরনের পেশি শক্তি প্রদর্শনী করছেন, এ দিয়ে শেষ পর্যন্ত আসলে তারা কি অর্জন করবেন? মানুষের ঘৃণা এবং বিরক্তি ছাড়া কি তারা আর কিছু পাবেন? প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রদলের নেতারা পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের সমস্যার উদ্ভব হয়েছে সেটিকে 2018 সালের রাতের নির্বাচনের সাথে তুলনা করেছেন। তারা বলেছেন তখন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যেভাবে ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এখন নাকি ছাত্র শিবির এবং জামাতের বাড়িতে বাড়িতে এই ধরনের ব্যালট পাওয়া যাচ্ছে। এই
দাবির কোনো সত্যতা আছে কিনা আমরা এখন পর্যন্ত সেটা জানি না। আমরা যেটুকু মনে করি যে এই দাবির সপক্ষে আসলে কোনো সঠিক তথ্য প্রমাণ নেই এবং এটি এক ধরনের মন গড়া অভিযোগ। আর এই অভিযোগটি যদি সঠিক হয়ে থাকে তাহলে 2018 সালে তারা কি এর প্রতিকারের জন্য কিছু করতে পেরেছিলেন? যদি না পেরে থাকেন তাহলে এখন তারা হঠাৎ করে এত বড় বীর পুরুষ হয়ে গেছেন কেন? তারা যে কত বড় বীর সেটা তো আমরা 2018 সালে দেখেছি, তার পূর্বেও দেখেছি। যে দল তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি সেই দল আজকে এতটাই ক্ষমতাবান হয়ে গেছে যে তারা মূল রাজনৈতিক দলের যে কাজ সেই কাজেও হস্তক্ষেপ করছে। যে কাজটি বিএনপির করার কথা সেই বিএনপিকে সরিয়ে দিয়ে তারা সেখানে সামনে চলে যাচ্ছে। এই বীরত্বকে আসলে বেশি দিন থাকবে? তারা এখন মনে করছে তাদের পেছনে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, এই জন্য কিন্তু তাদের বীরত্ব এভাবে বৃদ্ধি পেয়েছে। তারা মহাবীর রুস্তম সেজেছেন। কিন্তু যখন আবার এই পুলিশ এবং প্রশাসন তাদের পেছন থেকে সরে যাবে তখন কিন্তু তাদের এই বীরত্বের ফানুস একেবারে চুপসে যাবে। তখন কিন্তু তারা আবার কাপুরুষে পরিণত হবেন। অনেকের মতে তারা হয়তো তখন আবার হিজড়ায় পরিণত হবেন। তাই আমরা বলবো ছাত্র দলের এখনো সময় আছে সংযত হওয়ার, কারণ তাদের বিগত নির্বাচনগুলোতে যে ধরনের ফলাফল হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে তাদের ভবিষ্যৎ করণীয় ঠিক করা উচিত। এবং একই সাথে বিএনপিকে বলবো যার কাজ তারই সাজে, আনাড়ির কিন্তু লাঠি বাজে। যে কাজটি আপনাদের মূল দলের সেই কাজটিতে আপনারা এভাবে কখনোই আর ছাত্রদলকে লেলিয়ে দেবেন না। যদি দেন সেটি ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করবে এবং আপনাদেরকে এক বড় প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দেবে। তাই সময় থাকতে আপনারা সংযত হন এবং যার কাজ তিনিই করুন, অন্যদেরকে সেই কাজে জড়ানো থেকে বিরত থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।